মুসলমান মুসলমানের সঙ্গে দেখা হলে আগে কি হবে? সালাম, আসসালামু ক্বাবলাল কালাম, কথার আগে সালাম দাও। আর সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করতে, ভাই আপনি কেমন আছেন? আমি যতই অসুস্থ থাকি মুসলমান হিসেবে কর্তব্যটা কি বলার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কথা ঠিক কি না? আল্লাহ পাক খুশি হয়ে বলে, দেখো আমার ফেরেশতা অসুস্থ, আমার বান্দা অসুস্থ, ফেরেশতা এরপরে আমার শুকরিয়া আদায় করে বলছে আমি সুস্থতা। কেন এই কথা বলবো? তবে কি মিথ্যা কথা বলা হচ্ছে? না না, যদি বলেন কেন তাহলে বলবো, আমি যত অসুস্থ হই এর চেয়ে আরো কঠিন রোগী আছে না নাই? অনেক লোক আছে হসপিটাল দেখে আসেন, কি করুণ দৃশ্য, তাদের দেখলে খাওয়া উঠে যাবে আপনার, আছে না? যান পিজিতে, লিল্লনতে, এনআরসি যান, দেখে আসুন। তাহলে ওদের আল্লাহ আমাকে ভালো রেখেছে না রাখে নাই? আল্লাহ যে হালাতে রেখেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুশি হয়ে যায়, ফেরেশতা আমি আল্লাহ ও রোগ থেকে মুক্তি দিয়ে দিলাম। জোরে বলুন। যে ঠোকা রোগ আছে আল্লাহ বলছেন মুক্তি দিয়ে দিলাম। আর যদি ওই নাকে কাঁদি, আর ভাই বলো না বিরাট সমস্যা, এই সেই হাবি যাবি ঔষধ ছাড়া চলে না, তা আল্লাহ ঔষধের ওসিলাই বাঁচিয়ে রাখবে তোমার। কথা ঠিক নেবে ঠিক। তবে আপনি জানবেন ঔষধ আমি আপনি খাই, ঔষধ খাওয়ার একটা দোয়া আছে না নাই? বিসমিল্লাহ বলে সব কাজ রাসূল করতে বলেছেন, এই কাজে বরকত বাড়িয়ে দেবেন কে? জোরে বলেন। আর বিসমিল্লাহ বলে যদি ঔষধ খায় তাহলে রোগেরও বরকত বেড়ে যাবে। এই জন্য বিসমিল্লাহ বলে ঔষধ খাওয়া যাবে। ঔষধ খাওয়ার একটা দোয়া আছে না? এই দোয়াটা বলে আমাকে ঔষধ খেতে হবে। কারণ ঔষধ পেটে যাওয়ার পরে আল্লাহকে বলে, আল্লাহ আমি কি কাজ করব? আল্লাহ যদি অনুমতি দেয় তবে ঔষধ কাজ করে, নইলে ঔষধের বাবার ক্ষমতা নেই আমার রোগকে সারাবার। একবার জোরে বলুন। আরো জোরে বলতে পারছেন না? কারণ প্রমাণ দেখে নেন, একই ডাক্তার, রোগী হয়তো আলাদা কিন্তু একই রোগ। রোগী আলাদা, রোগ একই, ডাক্তারও একই। ওই ডাক্তারকে দেখি একই রোগ, একজন সুস্থ হয়ে বাড়ি এসছে, আর একজন রোগী রোগ একই, একই রোগ, রোগী আলাদা, সেও গিয়েছে ডাক্তার দেখাতে, আবার দেখা যায় আরেকজন ঔষধ খেয়ে কবরে চলে যায়। ঠিক নেবে ঠিক? ঔষধ খেয়ে কেউ সুস্থ হচ্ছে, আবার কেউ কবরে চলে যাচ্ছে। মানে ঔষধের ক্ষমতা নেই আমাকে বাঁচাবার মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা যত অসুস্থ থাকেন না কেন আপনি আলহামদুলিল্লাহ বলুন। আর আপনি অসুস্থ থাকবার পরেও আপনি রোজা শুরু করুন, দেখবেন আল্লাহ আপনার দ্বারাই সমাপ্ত করাবেন। একবার জোরে বলুন। আর যদি মনে করেন নামাজ পারবো না, তো কোনোদিন আপনি পারবেন না, কোনোদিন আপনি পারবেন না। কথা ঠিক কি না? মান কান লিল্লাহি কান আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর দিকে এগিয়ে যায় আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ পাক তারই হয়ে যায়। আর একবার জোরে বলেন। বাবা আমরা 1 মাস রোজা রাখবো, তাই চিন্তা করছি কি করে রাখবো। অনেক বড় বেলা, আসর থেকে মাগরিব খালি ঘড়ি দেখতেছে কটা বাজে রে ভাই, এখন আজান তো হলো না রে, আর বাকি কত, আর সহ্য হচ্ছে না। আসর থেকে খালি দাঁত মাজতেছি, মিসওয়াক চলতেছে, কখন আজান হবে। আর যারা ইফতারির জন্য টেনশনে থাকে এর কষ্ট বেশি হয়, লিখে নেন। আর যারা দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকুন, যেমনটি ছিলাম, আল্লাহর হুকুম আদায় করুন। আপনি রোজা আছেন নিজে মনে থাকবে না আপনার। কথা ঠিক না ভুল বলেন? আর যদি ভাবে কখন আজান হবে রে, আর সহ্য হচ্ছে না, পরের দিন আপনি আর পারবেন না, ওই পর্যন্ত সমাপ্ত। কথা ঠিক না ঠিক? আর যারা যেমন সারা বছর তেমনটি দুনিয়ার সমস্ত কাজ কাম, বিবি বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে এরপরে আল্লাহর হুকুম আদায় করে টাইম টেবিলে, ঠিক তদ্রুপ রমজান মাসে মনে করে আল্লাহ তাদেরকে আসান করে দেয়। বাবা আমাদের 1 মাস রোজা রাখলে খালি টাইম দেখি, কিন্তু আমার নবী এবং নবীর সাহাবাদের সারা জিন্দেগি অভাবে কেটে গেছে। তারা কখনো ভাবি নাই যে অভাবে যাচ্ছে, কষ্ট সহ্য করতে পারি না, ও হারাম হয় হোক, কোথায় দুটো হালাল, কোথায় দুটো মাল পাওয়া যায় দেখ, এরকম চিন্তা ভাবনা ছিল তাদের। মরে যাব এই জবানে কখনো হারাম মাল দেব না। একবার জোরে বলুন। আর 1 মাস রোজা রেখে অনেক মুসলমান আছে আবার হারাম পাশে ইফতার করে, ঠিক কিনা বলুন? জানি ও লোকটা রোজা রাখে না, ও হারাম কারবার করে, কিন্তু ইফতারটা ভালো দেয়। ও যাহাই হোক, কায়দা বেশ কায়দা করে হবে ইফতার। সারাদিন আল্লাহর হুকুম পালন করলাম, একটু ভালো খাওয়ার জন্য যদি হারাম মাল খাই, রোজা হবে? আর
তাহলে এই জন্য আমার হালাল হারাম বেঁচে খাওয়ার দরকার আছে না নাই? আমার নবী পেটে পাথর বেঁধেছেন, হারাম মাল জবানে দেয় নাই। একবার জোরে করে বলুন। সালাম দেওয়া সুন্নাত না ওয়াজিব? জবাব দেওয়া, যে ব্যক্তি সালাম দেবে নবী বলেছেন জবাব দেনেওয়ালা যেন আরেকটু জোরে দেয়। মদিনার মসজিদে নবী বসে আছেন, নবীর একজন সাহাবা এসেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী আমার সালামের জবাব দিলেন, ঠোঁট দুটি নড়েছে, কিতাব এসেছে আওয়াজ নবীর জোরে উচ্চারণ হয় নাই। সাহাবাটা আদবের সঙ্গে গেছেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার জানতে মন চায়, আপনি বলেছেন যে ব্যক্তি সালাম দেবে যতটা জোরে জবাব দেনেওয়ালা আওয়াজ কণ্ঠস্বর যেন একটু জোরে হয়। আমি তো সালাম দিলাম জোরে, জবাব তো জোরে পাইনি হুজুর, ব্যথা নেবেন না, কারণটাকে একটু জানতে চাই। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারে হাজিরানে মজলিস, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, অধ্যকার আজকে পাক পবিত্র মাহফিলের মহাসম্মান শুধু ফুরফুরা শরীফ থেকে আগত জনাব ভাই সাহেব হুজুর পীর কেবলা, মহাসম্মানীয় আজকে মাহফিলের যোগ্য ইমাম সাহেব জনাব সভাপতি সাহেব, আমার সম্মুখে বসে থাকা আমার সতীগারী দিন দরদ ইসলাম দরদি বাপু ভাইরা, তরুণ কাফনেরা, অদূরে বসে থাকা ধার্মিক মায়েরা, বোনেরা, স্নেহের কচি কাঁচা বাচ্চা বাচ্চিরা, সর্বাগ্যের সর্বপ্রথম জানাই আমি আমার পূর্ণ আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। অতবার সে মান খালিক মালিক, যিনি আমার আফাদিগার তথা সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা, লালন কর্তা, পালন কর্তা, সংহার কর্তা, পরিত্রাণ কর্তা, যে রব্বুল আলামিন আমাদিগকে এই গোটা দুর্গন্ধময় পৃথিবী হতে মুক্ত করে এখনো পাক ও পৌত অনুপম ও পবিত্রতম শক্তি থেকে সুন্দরতম এই মহান পাক বাৎসরিক এই চকমরিচা গ্রামের ইসালে সাহাবের মাহফিলে আসার বসার, কোরআন হাদিসে দুটি কথা শোনা এবং বলবার মতো তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা পরণতে একটিবার অন্তন্তে স্থল থেকে প্রাণ ভরে ভক্তি ভরে মন খুলে একবার বলুনি আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে বলা যাবে না? অতবার সে মহান বিপ্লবী নেতা, সাম্যবাদ উৎস প্রবাস কত বড় ভাস্কর নবী, নিশি নবীকে দিশারি মা আমেনা নয়নের পুতালি, মক্কার জ্যোতি মদিনার বাতি আব্দুল মুত্তালিবের নাতি, যার প্যারা নাম সাইয়্যিদনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণ খুলে সকলে একটিবার উচ্চ আওয়াজে বলিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ইসলাম দরদি বাপু ভাইরা, ওয়াজ নসিহত এগুলো শোনার জিনিস নয়, এগুলো গভীরভাবে উপলব্ধি করবার বিষয়, বুঝবার বিষয়, একটু মূল্যায়ন করতে হবে। কথা ঠিক না? ঠিক। ওয়াজ করেই যাবো, আপনি শুনে যাবেন, কি বললাম যদি বুঝতে না পারেন তার শোনা আর বলা দুটো বেকার। কষ্ট করে যখন বসেছেন দুটি কথা নিয়ে বাড়ি যাবেন, নিয়ত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে আমার বাপু ভাইরা, এই যে মাসটা চলছে একবার বিদায় লগ্ন, মাসটির নাম হলো শাবানুল মুবারকের মাস। এর আগে যে মাসটা চলে গেল রজব মাস, আর এর সামনে যে মাসটি আসছে রমজানুল মুবারকের মাস। রমজানুল মুবারকের মাস আমাদের কাছে বড় ফজিলতের মাস। কথা ঠিক না বেঠিক? এই মাস পেলে মুমিনেরা আনন্দ করে। কি করে? রমজান মাস পেলে মুমিনরা আনন্দ করে। একদল মুসলমানেরা চিন্তিত হয়ে যাচ্ছে আগে থেকে। কথা ঠিক না ভুল বলছি বলুন? তারা ভাবতেছে হাই হাই একে রোজা রাখতে পারি না, প্রকাশ্যে খেতেও পারবো না, কি যে জ্বালা। আর আগে থেকে সব মুসলিম দোকানগুলো সব পর্দাও রেডি হয়ে যাচ্ছে। যে দোকানে পর্দা থাকবে না সেখানে মুসলমান যাবে? আর ওই চায়ের দোকানে পর্দা, হোটেলে পর্দা, রেস্টুরেন্টে পর্দা। এক মাস এখন ওর পর্দা এখন ফরজ। কত বুঝেছেন? দিনে দুপুরে রমজান মাসে পর্দা তুলে দেখেন সব ফেরেশতা বসে আছে। ভাই আপনিও রমজান মাসে খাচ্ছেন?
বলে খোকার বলো না, খালি পেটে থাকলে বড্ড গ্যাস হয়, পেটের সমস্যা হয়। এমনি সারা বছর কখনকার খাবার কখন খাচ্ছে ঠিক নাই, রমজান মাসে পেটের সমস্যা হয়। এরকম লোক আছে না নাই? অথচ অজুহাত দেয় আমি সুস্থ লোক, যদি বলি আমি অসুস্থ, পেটের সমস্যা, তা আল্লাহ কি রোগ বাড়াবে না কমাবে? রাসূল বলেছেন কেউ যদি